এই ভিডিওতে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আপনার একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফিল করা উচিত, যেই স্ট্র্যাটেজিটার উপর আপনার একদম ফুল কনফিডেন্স থাকতে পারবেন। এখন দেখেন এখানে আমি একটা ট্রেড নিলাম যেটা হচ্ছে $75 করে 2টা ট্রেড নিলাম। এখন আমার যে স্ট্র্যাটেজিটা, আমি অলওয়েজ সাপোর্ট রেজিস্ট্যান্স জোন দেখে দেখে ট্রেড করি। সো এখন দেখেন রেজিস্ট্যান্স জোনে মার্কেটটা চলে গেছে, যদিও এখন সাপোর্টে চলে আসছে। সো এখানে আমি রেজিস্ট্যান্স জোনটা ড্র করে রেখেছি। যে আমার কথা হচ্ছে এই জোনটার নিচে মার্কেট ক্লোজ দিলে এখান থেকে আমি রিভার্সে এন্ট্রি নিব। বাট দেখেন এটা রিয়েল ব্রেকআউট হয়েছে এবং প্রিভিয়াস যেই রেড ক্যান্ডেলের হাইটা ছিল ওই হাইটাকে ব্রেক দিছে। দ্যাট মিনস এখানে প্রুফ করতেছে যে এখানে প্রচন্ড পরিমাণে বায়ারের প্রেশার আছে, দ্যাটস ওয়াই লোয়ার হাইটা ছিল সেটা ব্রেক দিয়ে দিছে। সো এখানে যেহেতু বায়ার প্রচন্ড লেভেলে অ্যাক্টিভ, দ্যাটস ওয়াই এখানে আমি ট্রেড নিয়েছি $75 করে 2টা। কিন্তু পরবর্তীতে আমি খেয়াল করলাম যে এটা আর একটু নিচে আসছে, যখন আমি আরো নিচে সেফটি মার্জিনে পাইছি তখন আমি ট্রেডটা আরো বাড়াই নিছি, কারণ আমি কনফিডেন্ট ছিলাম, আমার অ্যানালাইসিসের প্রতি আমার ফুল বিশ্বাস ছিল যে এটা এট দ্য এন্ড অফ দ্য টাইম মার্কেটটা ঠিকই আপে ক্লোজ দিবে। দ্যাটস ওয়াই এতগুলো ট্রেড দিলাম এবং হেয়ার ইজ দ্য রেজাল্ট, আমি প্রতিটা ট্রেডই উইন করছি। সো আপনারও একটা নির্দিষ্ট স্ট্র্যাটেজির উপর এইরকম কনফিডেন্স থাকতে হবে যাতে আপনি আপনার ক্যাপিটালটা খুব দ্রুত গ্রো করতে পারেন, আপনার রিস্কটা খুব ভালোভাবে নিতে পারেন। এখন কথা হচ্ছে আমরা কি সবসময় এই জিনিসটা করবো? না ভাই, সবসময় এটা করবো না। যখন আমাদের স্ট্র্যাটেজিটার উপর আমার বিশ্বাস চলে আসবে তখন এই জিনিসটা করব।